গুড ইভিনিং এভরিওয়ান। তো আর 2-3 দিন পর আজকে ভিডিওটা আবার শুরু করছি। আজকে এসেছি মনিদির বাড়িতে ওকে দেখতে। আর এখানে এসেই দেখলাম এই যে ইনি হলেন সন্টি। আমার ভিডিওতে ওকে কখনো দেখেননি, তো আজকে ওকে দেখতে পেয়েছি, তাই এই ভিডিওটা ওকে দেখিয়ে দিলাম। আর একে তো চেনেনি, ইনি হলেন মান্টু। মুখটা তো চিনেই গেছেন সবাই এখন দেখে। আর ওর খুব দুঃখ ছিল যে সবার সাথে ভিডিওতে আমি সবাইকে আনতে পেরেছি, ওকে পারিনি, কারণ ওর সাথে আমার দেখা হয়নি। তো আজকে হয়ে গেছে হঠাৎ করেই দেখাটা। তো এই যে হাই বলে দে। হাই, মোদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর বেল আইকন টিপে দিও। দেখেছো, সবই বলে দিল আমার হয়ে ওরা। তো আমাকে আর কিছু বলতে লাগবে না। আর মনিদিকে একটু দেখাই। এই যে দেখছেন শুয়েই আছে, পুরোটাই বেড রেস্টের মধ্যেই ওকে থাকতে বলেছে ডাক্তার। আর সোনামা রয়েছে ওদের বাড়িতে, কারণ ও তো এখন কোনো কাজ কিছুই করতে পারবে না। কিন্তু আমার 24 তারিখে সাজানো আছে ব্রাইডাল। এই এই কদিন আমি সাজাতে পারিনি একদম, কি করে সাজাবো সেটাই আমি ভাবছি। আর ও মেনলি হলো ও ব্রাইডাল সাজায়, মেকআপ আর্টিস্ট, ঠিক আছে। ও একটু সুস্থ হয়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি কারো সাজতে ইচ্ছা করে। 4 মাস ধরে আমি কোনো কাজই করতে পারিনি। এবার হ্যাঁ। দেখি 24 তারিখে কি হয়। 23-24 কাজ আছে, করতেই হবে। 1 বছর আগে ওরা বুক করে রেখেছে। তো দেখা যাক ও কিভাবে কি করে। আর যদি কারোর মনে হয় যে ওর থেকে সাজবে বা কিছু, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর ও খুব সুন্দর সাজায়। দরকার পড়লে কোনো কিছু ভিডিওতে ওর কিছু মেকআপ যাদেরকে সাজিয়েছে বা কোনো মডেলদেরকে আমি ফটো আপলোড করে দেবো। এই যে সোনামা এই সবে বসার টাইম পেলো, তো এসে থেকে কিছু না কিছু আমাদের দিয়েই যাচ্ছে। এখন একটু বসতে বললাম বলে একটু বসলো। আর এখন যেহেতু মনিদির শরীরটা ঠিক নেই, কখনোই থাকে না শোনো আমার মনিদির বাড়িতে এসে, এখন যেহেতু ঠিক নেই শরীরটা, তার জন্য এখন এসে থাকছে ওর বাড়িতে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমরা 3টে বোন একসাথে হয়েছি। যে আমি তো কখনো এই ভিডিওতে আসিনি, আর আমি এসেছি হঠাৎ করে। পপো আজকে চলে এসেছে এদের বাড়ি, ওই জন্যে আমাকে আজকে এই ব্লগে রেখে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি। হাই গাইস, তো দেখতে পাচ্ছেন আমি বসে আছি। জিয়ামের সাথে বসে আছি আমি এখন চেয়ারে। আমার মনে খুব কষ্ট হচ্ছে, মানে মনে শরীর ভালো নেই বলে, ওই জন্য। দেখুন ও হাসতে হাসতে ওর নিজের কষ্টটা প্রকাশ করছে যে ওর মনের জন্য কষ্ট হচ্ছে বলে তাই এসছে, আর এদিকে হাসছে। কারণ এদিকে যেহেতু ওর 2 দিদি রয়েছে আমার পেছনে বসে, ওই জন্য ওদেরকে দেখে হাসছে ভিডিওর মধ্যে।